হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে কীভাবে বেবি সুইটস তৈরি করতে হয় সেই রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখিনি এই ছোট মিষ্টিটা কিভাবে তৈরি করতে হয়। মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিলাম, আর হাফ টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম, আর 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আমি আসলে ফ্রিজ থেকে বের করে ঘিটাকে দিয়ে দিলাম, সেই জন্য সময় লাগতেছে। আপনারা এটাকে একটু গলিয়ে নেবেন। ঘিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এইখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন। দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মনে হবে এটা একদম নরম হয়ে গেছে, আসলে এটা নরম হয় নাই। ডোটাকে মিশিয়ে নিয়ে যখন আপনি হাতটা ধুয়ে নেবেন, ঠিক এটা দেখবেন ততক্ষণে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। আমি ভালোভাবে হাতটা ধুয়ে নিয়ে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। আর এই বলগুলো তৈরি করার পর যে প্লেটে রাখবেন, অবশ্যই সেই প্লেটে সামান্য পরিমাণ তেল অথবা ঘি লাগিয়ে নেবেন। আমি একটু সামান্য বড় সাইজের তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করে অনেকগুলো তৈরি করে নিতে পারেন। এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। সেই জন্য চুলাতে একটা হাঁড়ি বসিয়ে একটা পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটাকে অবশ্যই আঙ্গুল দিয়ে চেক করে নেবেন তেলটা কতটুকু গরম হয়েছে। আপনার আঙ্গুলটা যদি এই তেলের মধ্যে 30 সেকেন্ড ধরে রাখতে পারেন, তখনই মনে করবেন তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। তেলটা কিন্তু কোনোভাবেই অতিরিক্ত গরম করতে যাবেন না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি মিষ্টিগুলো দেওয়ার পর ছোট ছোট আকারে, মানে বুদবুদ আকার সৃষ্টি হচ্ছে। আমি এখন হ্যান্ডেলটা ধরে তেলটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর মিষ্টিগুলো দেখুন আস্তে আস্তে ফুলে তেলের উপরে ভেসে উঠতেছে। চুলার তাপমাত্রা লো থেকে একটু বেশি রাখবেন, এর থেকে বেশি রাখতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলা বাহির থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন আর মিষ্টিগুলা শিরে দেওয়ার পর চুপসে যাবে, ফুলবে না। মিষ্টিগুলো তেল থেকে ভেজে তুলে নেওয়ার ভিডিওটা আনফর্চুনেটলি আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মিষ্টিগুলোকে শিরায় দেওয়ার জন্য আমি একটা পাত্রে হাফ কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ পানি আর একটা এলাচ দিয়ে দিলাম। আর চিনি শিরার মধ্যে বলক চলে আসছে, সাথে সাথে এর মধ্যে আমি সেই যে আগে তৈরি করে রেখেছিলাম মিষ্টিটা, এটা অবশ্যই কিন্তু কুসুম গরম হতে হবে, নইলে মিষ্টিটা কিন্তু চুপসে যাবে। এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। এখন চুলাটাকে বন্ধ করে এটাকে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন মিষ্টিটা কিন্তু পারফেক্টলি শিরা খেয়ে একদম ফুলে আছে। এই মিষ্টিটা সবাই পছন্দ করে। আমি আসলে এই মিষ্টিটা তৈরি করেছি জর্দাতে দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।